2021-এ আপনারা বিজেপি আসবে বলে অনেকে ভোট দেননি, ভালোবাসার মানুষ। এখন আর বিজেপি আর তৃণমূল আলাদা মনে হয় আপনাদের? এই আলাদা মনে হয়? এরা একে অপরের পরিপূরক। যদি বিজেপি তৃণমূল আলাদা হতো, এতক্ষণ শুভেন্দু বাবুকে ধরে জেলের মধ্যে রেখে দিত। শুভেন্দু বাবু যেভাবে বাংলার সম্প্রীতি, বাংলার হিন্দু মুসলমানের মধ্যে যে ঐক্য আছে বিনষ্ট করার জন্য যে ভাষায় কথা বলছে, শুভেন্দু বাবুকে ধরে জেলের মধ্যে রাখা দরকার। তা না করে ছেড়ে রেখেছে, হিংসা ছড়াচ্ছে। তাই আপনাদের বলবো, ওই সব বিজেমূলের ফাঁদে আমরা পড়বো না। 2026 সাল আসছে, বিজেপিকে হারাতে হবে, তৃণমূলকে হারাতে হবে, নতুন সরকার গঠন করতে হবে। যে সরকার শিক্ষার আমূল পরিবর্তন করবে, যে সরকার আসার সাথে সাথে আপনাদের কথা দিয়ে যায়, পিজিতে আর যেতে হবে না, এনআরএসে আর যেতে হবে না, আর্চি করে যেতে হবে না, প্রতিটা জেলায় প্রতি বছর একটা করে আর্চি কর পিজি এনআরএস তৈরি করবে। এই সরকার আপনারা চান না? এখান থেকে রুগীকে ছুটিয়ে কলকাতা নিয়ে যেতে হবে। কোনটা চান আপনারা মায়েরা? কলকাতার মতো পিজি হসপিটাল আপনাদের জেলায় চাই না কলকাতায় ছুটে যেতে চান? কোনটা চান? যদি আপনাদের জেলায় চান, যদি ঝাড়গ্রাম জেলায় চাই পিজি, এবার মুর্শিদাবাদে পিজি তৈরি হবে, নদিয়াতে পিজি তৈরি হবে, বীরভূমে তৈরি হবে, উত্তর দিনাজপুরে তৈরি হবে, দক্ষিণ দিনাজপুরে তৈরি হবে, দার্জিলিং এ তৈরি হবে, কালিম্পং এ তৈরি হবে। প্রতিটা জেলায় প্রতি বছরে একটা করে পিজি হসপিটাল তৈরি করব আমরা, যদি আপনারা আমাদের সুযোগ দেন। চিকিৎসা পরিষেবা নেওয়ার জন্য কলকাতায় ছুটে যেতে হবে না। আর একটা কথা দিয়ে যাচ্ছি, 2026 সাল আসছে, বেকারত্বের দিকে মানুষ এগিয়ে যাচ্ছে। আজকে দিনের স্বপ্ন দেখিয়েছিল মোদিজি, কিন্তু বিগত 45 বছরে সারা ভারতবর্ষে যত না বেকারত্বের সংখ্যা ছিল, এই এখন সেই বেকারত্বের সংখ্যা বেড়ে যাচ্ছে। বেকারত্বের জ্বালায় আমাদের যুবক যুবতীরা জ্বলছে, অনেকে সুসাইড করছে, অনেকে মানসিক রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে। আমি আপনাদের কথা দিয়ে যাই, আপনারা যদি 2026 সালে আমাদেরকে সরকারে আসতে সহযোগিতা করেন, ওয়ান ফ্যামিলি ওয়ান জবের ব্যবস্থা করব, প্রতিটা বাড়ি থেকে একজন সদস্যকে চাকরির ব্যবস্থা আমরা করে দেব। কোনো অসুবিধা হবে?